হ্যালো, নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো বরমশাই আমার সকালবেলা চলে যাচ্ছিল দোকানে। স্নান-টান করে চুলের কি অবস্থা দেখুন। তো মাথা স্নানতে ১ম এ ভুলে গিয়েছিল। তারপরে বললাম, তারপরে ও দেখুন এখানে আমি ঘুমাচ্ছিলাম, মানে শুয়েছিলাম। ঘুম ভেঙে গেছিল। তো বেরিয়ে যাচ্ছে, এখন স্নান-টান সব হয়ে গেছে, জামাকাপড় পরে নিয়েছে। তারপরে মাথাটা ভালো করে গুছিয়ে টেনে নিয়ে এবার চলে যাবে। তো আজকে বেসিক্যালি আজকেরে পূর্ণিমা, আজকেরে বাড়িতে পুজো, পূর্ণিমার পুজো। আমার বরমশাই কিন্তু পূর্ণিমার উপোস করে। প্রতি পূর্ণিমাতে উপোস করে। বাড়িতে যে ফলাহারিণী কালী পুজো হয় তাতেও উপোস করে। তো আমার বরমশাই এখানে দেখুন আম স্নান-টান সকালবেলা করে নিয়েছে। এমনিতেই রোজ করে নেয়, কিন্তু ও আজকে যেহেতু উপোস করেছে সেইজন্য ও আবারও এসে আরেকবার স্নান করবে। তো দেখুন ও সকালবেলা বেরিয়ে যাচ্ছে। তো আমি ভাবছি যে গরমের মধ্যে এই উপোস করবে, কিভাবে কি করবে? আসলে সব হয়, উপোস করার পরে কিন্তু একটু জল না হলে মানুষের মানে খুবই কষ্ট হয়। যেহেতু এতটা রাস্তা বাইক চালিয়ে যাবে, আবার আসবে, আবার সেখানে গিয়ে দোকানদারি করবে। তো এই সবকিছু মিলিয়ে কিন্তু ওর প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু বুঝতে দেয় না। তো যাই হোক, ভগবানের কৃপা না থাকলে এরকম কেউ উপোস করতে পারে না। তো ও আজকেরে আ নয় মা বে বেশ কিছু বছর ধরেই পূর্ণিমার উপোস করে, এবং আম ও যতই কষ্ট হোক ও কিন্তু আ সামলে নেয় নিজেকে। তো দেখুন এখানে ও দোকানে চলে যাচ্ছে। আজকে কিন্তু ওর যেহেতু রাত ১০ টার সময়, ১০:৩০ কখনো বেজে যায় আসতে। কিন্তু আজকেরে দেখুন আমার মাথার যন্ত্রণা করে বলে ও তাড়াতাড়ি করে লাইটটাও অফ করে দিয়ে চলে গেল। তো তারপরে আমি স্নান-টান করে রেডি হয়ে নিয়েছি। আর যেটা বলছিলাম যে ও কিন্তু অনেকদিন ধরেই পূর্ণিমার উপোস করে। তো আজকে তাড়াতাড়ি চলে আসবে। রাত্রেবেলা আসবে না, দুপুরবেলা, যেহেতু ৪ টের সময় পুজোটা হবে। তো সেইজন্য ও এখানে চলে এসেছিল। তো এখানে নিয়ে চলে এসছে ও আলুর দম হবে, আর হবে নারকেল দিয়ে ছোলার ডাল। আ আলুর দমের জন্য এনেছিল ক্যাপসিকাম, আলুর দমের মসলা, ধনেপাতা, এগুলো সব ও মানে বাজার থেকে কিনে এনেছে। আর এখানে ছোলার ডাল কিনে এনেছে। ছোলার ডাল দিয়ে, নারকেল দিয়ে ছোলার ডাল হবে, আর হবে লুচি। তো আজকেরে তো পূর্ণিমার উপোস, সেইজন্য আজকেরে কিন্তু খেতে নেই, মানে ভাত আ আ এগুলো খেতে নেই। তো ও খাবে আজকে, এই একবারই খাবে রাত্রে একেবারে। যেহেতু শিরুনি প্রসাদ ও পুজো দিয়ে উঠে খায়, সেইজন্য আর কিছু খেতে চায় না। একেবারে ও রাত্রেবেলা লুচি আর ওই ছোলার ডাল করব, আর করব আলুর দম, ক্যাপসিকাম দিয়ে আলুর দম। তো এখানে ঠাকুরমশাই এসে গেছেন এবং পুজো শুরু হয়ে গিয়েছে। তো আমি আম এখানে বরমশাইকে দেখছিলাম আর ভাবছিলাম মানুষের মধ্যে অনেকটা ধৈর্য প্রয়োজন। এভাবে ঠাকুরের পুজো দিতে গেলে সমস্ত কিছুতে একটা ধৈর্য প্রয়োজন লাগে, যেটা আমরা অনেকেই পারি না। কিন্তু আমার বরমশাই এটা দিক দিয়ে খুবই ভালো, এবং ক্ষেত্রে আমি বলছি, আমার যেহেতু সুগার অনেক প্রবলেম, সেজন্য আমাকে উপোস করতে দেয় না। আমি করতে চাইলেও আমার শাশুড়ি মা যিনি আছেন এবং আমার হাসব্যান্ড যিনি আছেন, ও কিন্তু আমাকে উপোস করতে দেয় না। আমি আ মানে সবসময় এটা ভাবি যে আমার কতটা ভাগ্য ভালো যে আমার হাসব্যান্ড এখানে উপোস করে, এবং আমি আম ওর খাওয়ার জোগাড় করি এবং বাকি সব করে দিই, কিন্তু আমি উপোস করতে পারি না। তো এখানে মায়ের মুকুটটা একটু সরে গিয়েছিল। ঠাকুরমশাই মায়ের মুকুটটা ঠিক করে দিলেন। তারপরে এখানে আমি দেখুন আলপনাগুলোকে একটু তোমাদের দেখাবার জন্য আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আমাদের মায়ের মূর্তি কিন্তু কালীঘাট থেকে আনা হয়েছে। এটা কিন্তু পুরো পাথরের মূর্তি, মায়ের মূর্তিটা। তো মাকে ৮ প্রহরে করে শাড়ি পরানো হয়েছে, মালা পরানো হয়েছে, এবং আ এটা কিন্তু আ আমাদের নিজস্ব ঠাকুর। আর এই কার্তিক ঠাকুরটা কিন্তু আমাকে সবাই মিলে দিয়েছিল কার্তিক পুজোতে। ১ম বছর কার্তিক পুজোতে দিয়েছিল। অনেকটা বড় কার্তিক ঠাকুরটা। তো আমাদের বাড়িতেই এখানে পুজো হয় কার্তিক ঠাকুরটা। আর আছে মা লক্ষ্মী ঠাকুর। পুজো-টুজো সবকিছু হয়ে গিয়েছে। এখানে দেখুন শাঁখ ঘন্টা বাজাচ্ছে। এখন মায়ের আরতি হচ্ছে। তো আজকেরে যারা পূর্ণিমা করেন তারা জানেন পূর্ণিমা করার কি মাহাত্ম্য, এবং কতটা আম মানুষের মানে আধ্যাত্মিক আ চেতনা এই পূর্ণিমাতে তৈরি হয়, সেটা কিন্তু যারা পূর্ণিমা সম্পর্কে জানেন এবং পালেন তারা কিন্তু খুব ভালো করে জানেন। তো এখানে একটা কাকিমা আমাদের, যিনি ঠাকুরঘরে আম ফল প্রসাদ কেটে দিয়েছেন। তো উনি শাঁখ ঘন্টা বাজাচ্ছেন। আমি দাঁড়িয়ে ভিডিও করছি আর এক হাতে শাঁখ বাজাচ্ছিলাম। তো এখানে ফল প্রসাদ সবকিছু নিয়ে চলে এসছে।
নিচে এবার ফল বিলি করা হবে। পাড়ার সবাইকে ডাকা হয়েছে এবং যারা যারা পূর্ণিমার প্রসাদ নিয়ে যায় আমাদের বাড়িতে তারা সবাই একে একে আসবে। আমার বরমশাই এখানে প্রসাদটা সবাইকে ভাগ করে দেবে। ও কিন্তু এখনো কিছু খায়নি। ও একেবারে প্রসাদ দিয়ে তারপরে একটু জল খাবে। আর যে মোকামের সিন্নিটা আছে, শিরুনিটা যেটা আপনারা মোকাম বা ঠাকুরকে অর্পণ করা যে শিরুনিটা, ওটা কিন্তু আলাদা করে রাখা থাকে। যে পূর্ণিমার উপোস করে সেই কিন্তু এটা খেতে পারে। তো দেখুন এখানে ও সবাই থালা দিচ্ছে, বাটি দিচ্ছে। শিরুনি প্রসাদটাও কাকিমা উপর থেকে এনে দিলেন। তো এখানে ও সবাইকে প্রসাদটা বিলি করে দেবে, ভাগ ভাগ করে দেবে। আর শিরুনির ওপরে নারকেল কোড়া, ছোলা মটর, কাজু, কিশমিশ এগুলো কিন্তু আর দিয়েছিল আমসত্ত্ব। এগুলো দিয়ে মাখালে কিন্তু ঠাকুরের আর আ আ মানে এই শিরুনিটা আমাদের বানানো হয়। কিন্তু আপনারা বাড়িতেও অনেক কিছু বানিয়ে দেখবেন। শিরুনি খেতে কিন্তু ভালো লাগবে না। কিন্তু যখনই সেটা প্রসাদে রূপান্তরিত হয় তখন কিন্তু খেতে কিন্তু অমৃত লাগে এই শিরুনি। তো আমি তো যেহেতু উপোস করি না, তো আমার বরমশাই করে এবং ও খুব ধৈর্য সহকারে সবাইকে এরকমভাবে প্রসাদ আ দেয় এবং যাতে সবাই প্রসাদ পায় সেরম হিসেবে ও ভাগটা করতে পারে। আমি কিন্তু মাঝে মধ্যে এটা করেছিলাম, কিন্তু কাউকে বেশি কাউকে কম কিংবা কখনো লাস্টে অনেকের পৌঁছায়নি। সেইজন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রোফাইলটাকে একটু ফলো করে দেবেন। তো আজকের এই পর্যন্ত। টাটা সবাইকে।